আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে। পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সুন্দর সময়ে আজকে শুরুতে পরিচয় করে দিচ্ছি দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক ডানেই রয়েছেন লেখক এবং গবেষক জনাব মোহাম্মদ আলী আহমদ মাবরুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমার ঠিক বামেই রয়েছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক প্রফেসর ডক্টর ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, সম্মানিত অবসরপ্রাপ্ত অধ্যাপক, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক মণ্ডলী, রমাদানের এই সুন্দর সময়ে আমরা কথা বলতে চাই রমাদানের শেষ দশকের আমলগুলো নিয়ে। দেখতে দেখতে রমাদানের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। দর্শক, রমাদানের এই শেষ দশকটা আমল দিয়ে কিভাবে সাজাতে পারি, কোন কোন আমল বেশি করতে পারি, এ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই মোহতারাম আপনার কাছে আসতে চাই, রমাদানের শেষ দশক, আমরা এই সময় কি কি আমলের প্রতি বেশি গুরুত্ব দিতে পারি? পবিত্র মাহে রমজান আমাদের মুমিনদের জন্য তো অত্যন্ত কাঙ্ক্ষিত একটি সময়। আমরা সারা বছর এই সময়টির জন্য, ওই মাসটির জন্য অপেক্ষা করি এবং এটি আমাদের মুমিন মুসলমানদের জন্য একটি প্রশিক্ষণের মাস। এই মাসে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, যে কোরআন মাজিদে যেভাবে তিনি বলেছেন যে রোজার মাসটি তিনি অবতীর্ণ করেছেন যাতে মুমিনরা তাকওয়াবান হতে পারে, মুত্তাকি হতে পারে। এবং এই তাকওয়াবান হয়ে ওঠার যে চেষ্টাটা, এটা এই রমজান মাসে একটা প্রশিক্ষণের মতো। সারা মাস জুড়েই আমরা এই প্রশিক্ষণটি আমরা চেষ্টা চালাবো যতটুকু আমরা অর্জন করতে পারি। তাকওয়া বলতে এখানে তো অবশ্যই আল্লাহ ভীরুতা আছে, পরহেজগারিতা আছে এবং নিজেদেরকে যত বেশি পাপাচার মুক্ত রাখা যায় এবং এই অভ্যাসগুলো নিজেদের জীবনের সাথে যেভাবে প্রাসঙ্গিক করে তোলা যায়। এর মধ্যে শেষ 10 দিন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে যে এই 10 দিনের মধ্যে আছে লাইলাতুল কাদর, যেটি 1000 মাসের চেয়ে উত্তম, এবং এই শেষ দশক হচ্ছে আমাদের গুনাহ মাফ করবার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবার উপযুক্ত সময়। আমরা একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়াটা বারবার করে পড়া। এই 10 দিনে মসজিদে ইতিকাফ করবার সুযোগ আছে। পুরুষদের জন্য তারা ইতিকাফ করতে পারবেন এবং মহিলারা তাদের সুবিধা মতো জায়গায় বাড়িতে ইতিকাফ করতে পারবেন এবং নিজেকে সব কিছু থেকে, দুনিয়ার এই বৈশ্বিক জাগতিক যে ব্যস্ততা, ঝামেলা, এগুলো থেকে কিছুটা সরিয়ে তারপরে আল্লাহর সাথে নিজের সম্পর্ক বৃদ্ধি করবার একটা প্রচেষ্টা এই 10 দিনে আমরা চেষ্টা চালাতে পারি। এবং যে দোয়াটার কথা বললাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, এখানে আমি একটু বলি, আমি এটার উপর ছোট করে যদি বলি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া এবং এটার অর্থটাও খুবই সুন্দর। আমরা যে আফুবুন যে বলি, আফা শব্দটা এটা মরুভূমির একটি ঝড়, যে ঝড়টা হচ্ছে এমনভাবে একটা ঝড় যেটা মরুভূমিতে আমরা যে হাঁটি, যে পদচিহ্ন থাকে, সেই চিহ্নটাকে মুছিয়ে দেয়। তো আমরা হচ্ছে যে আল্লাহর কাছে আমরা এইভাবে দোয়া করবো। এই দোয়াটা এই জন্য বেশি বেশি করা দরকার যে এই দোয়াটার ফজিলতে আমাদের পেছনের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো যেন এই ঝড়ের মতো করে যেন মুছে চলে যায়। চমৎকার উপমা দিয়েছেন, শুকরান, জাযাকাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শেখ, আপনার কাছে আসতে চাই। আমরা শেষ দশকের আমল নিয়ে বলছিলাম। শেষ দশকের আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে এতেকাফ। আমরা যদি প্রথমে বলি, এই এতেকাফটা, এটা বলতে আমরা কি বুঝি বা এটার গুরুত্ব তাৎপর্য? জাযাকাল্লাহু খায়র, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইতিকাফ শব্দটির মূল বর্ণগুলো হচ্ছে আইন, কাফা, আকাফা। এর অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ করা। কিসের জন্য? আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য। কিসের থেকে আবদ্ধ করব? পৃথিবীর, দুনিয়ার, সাংসারিক, পারিবারিক সকল ধরনের ব্যস্ততা আছে, সেই ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে নিজেকে একটা নির্ধারিত জায়গায়, পুরুষদের জন্য মসজিদ আর মহিলাদের জন্য তাদের মানে যেটা ঘরের যে কোনো একটা জায়গায় তারা নিজেকে আবদ্ধ করবেন। সেখানে তারা যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে এই রাত দিন 24 ঘন্টার একটা প্ল্যান ওয়াইজ, রুটিন ওয়াইজ তারা আমল করে আল্লাহর সাথে সম্পর্ক করবেন।
এবং সেই সম্পর্কটা গড়ার ক্ষেত্রে এতেকাফের বিকল্প নাই। এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতেকাফ প্রাপ্তির জন্য রমাদানের প্রথম 10 দিন এতেকাফে ছিলেন। শেষের দিকে আসার পর হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা তালাশ করছেন এটা সামনে। তো নবীজি আবার পরের দশক মানে মাঝের দশক আবারও এতেকাফে বসে গেলেন, এবং সেই এতেকাফ শেষ হওয়ার মুহূর্তে আবার জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যেটা আপনি তালাশ করছেন সেটা কিন্তু পরে আসছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের এতেকাফ শুরু করলেন এবং সাহাবীদেরকে বললেন যে, দেখো, তোমরা যদি এতেকাফ করতে চাও, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে রমাদানের শেষ 10 দিন তোমরা কি জানি বলে এতেকাফে বসো এবং বেজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। চিন্তা করতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই নিষ্পাপ, এমনিতেই তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, এমনিতেই তিনি হচ্ছেন ইমামুল আতকিয়া ওয়াল আউয়ালিন ওয়াল আখিরিন, সব কিছু। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য সকল কিছু থেকে মুক্ত হয়ে নিজেকে মসজিদে আবদ্ধ করে দিলেন এবং নিজে মসজিদে থেকে আল্লাহর সাথে সর্বক্ষণিক আপনার ইবাদতের মধ্যে মশগুল থাকলেন। এমনকি মজার ব্যাপার হলো যে এই মসজিদে থেকে যদি আপনি রাতে ঘুমান, দিনে একটু রেস্ট নেন, এটাও কিন্তু আপনার ইবাদতের অংশ হিসেবে আপনার এটা গণ্য হবে। শেখ, আমরা একটা বিষয় জানতে চাই, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে। তারা তো বাসা বাড়িতে বিভিন্ন কাজ থাকে, স্বাভাবিক ঘরে কিন্তু অনেক কাজ থাকে, ইফতার বানানো বা সাহরি প্রস্তুত করা, বিভিন্ন কাজ। এই কাজের ফাঁকে আমাদের মা বোনেরা কিভাবে এতেকাফ করবেন? তারা কি এতেকাফ অবস্থায় এগুলো করতে পারবেন, স্বাভাবিক কাজ? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের মা বোনরাও মানে এতেকাফের জন্য খুবই উৎসাহী এবং উদ্গ্রীব হয়ে থাকে। তো এখানে আমাদের যে পরামর্শ এবং বাস্তব যে চিত্র আমাদের সামনে আছে সেটা হচ্ছে, মা বোনদের দুটো ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছেন যে তারা আপনার পিরিয়ড মুক্ত, যে তাদের এমন বয়স হয়ে গেছে আর সামনে পিরিয়ড হবে না, কেননা এটা একটা মানে ভাইটাল পয়েন্ট। রমাদানের শেষ দশকে তাদের ঘরের যে কোনো জায়গায় তিনি একটা ইবাদতের জায়গা নিযুক্ত করে সেখানে তিনি বসে যাবেন। আচ্ছা, আর যারা পিরিয়ডের ইয়েতে থাকেন তারাও সেখানেও করতে পারবেন, যেহেতু তাদের সময় কখন তারা ভালোভাবে জানেন। তাহলে সেই 10 দিন যদি তারা মুক্ত থাকেন তাহলে তারাও বুঝতে পারবেন। এখন প্রশ্ন হলো, সাংসারিক কাজ বা আপনার এর নাম কি মানে খাদ্যদ্রব্য প্রস্তুতকরণ, রান্না বান্না ইত্যাদি এগুলি করতে পারবেন কিনা, এটা আমাদেরকে বলতেই হবে যে এতেকাফ মানে, যেহেতু আমরা বলেছি যে দুনিয়ার অন্যান্য ব্যস্ততা থেকে মুক্ত থেকে এই কাজগুলো থেকে মানে আপনার আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য নিজেকে আবদ্ধ করা, তারা এই কাজটা করতে পারবেন না। যেমন আমরা দেখেছি আমাদের মুরব্বীদেরকে, যে ঘরের ছেলের বউরা আছে, বলে যে তোমরা সামলাও, আমি এতেকাফে বসলাম, এবং তারা সেটাই করেন চমৎকারভাবে, এবং সবাই ওই মায়ের খেদমতের জন্য সব তটস্থ হয়ে থাকে। নাতিরা যায়, তারা খেলাধুলা করে, ওনার সময় কাটায়, আবার অন্যরা সব কিছু করে এতেকাফের মধ্যে ইফতারি করে। এবং মজার ব্যাপার হলো যে ওই ইফতারির মধ্যে অন্যরাও কিন্তু সামিল হতে পারবে। শুকরান, জাযাকাল্লাহ শেখ, চমৎকার বলছিলেন। আমরা আপনার কাছে আর একবার আসতে চাই। আপনি চমৎকার কিছু পয়েন্ট বলছিলেন শেষ দশকের আমল নিয়ে। এই শেষ দশকে আমরা আর কি কি আমল দিয়ে সাজাতে পারি? একটা তো হচ্ছে যে আমাদের এই আমলগুলোকে আমাদের উস্তাদ যেভাবে বললেন, এখানে পরিবারের সবাইকে সম্পৃক্ত করবার একটা ব্যাপার আছে। ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা জানছি যে উনি তো ওনার স্ত্রীদেরকে উঠাতেন এবং ওনার জন্য এটার প্রস্তুতি ছিল, এবং ওনার মানে রীতিমতো কোমর বেঁধে, যেটাকে বলে যে উনি নামাজের জন্য এই শেষ দশকের জন্য উনি ইবাদত করতে পারেন, এটার জন্য তিনি খুবই তৎপর ছিলেন। এবং আরেকটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস জানি যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসতেন, উনি তাকে কোরআন পুরোটা খতম করে দিতেন এবং জিবরাইল আলাইহিস সালাম শুনতেন এটা আবার। তো এই যে কোরআন খতমের যে চর্চা, এখান থেকে আমরা যেটা বারবার বুঝতে পারি যে পবিত্র রমজান হচ্ছে আসলে কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন এবং কোরআনে তাদাব্বুর করবার একটা মাস, যেখানে আমরা বারবার আসলে কোরআনের সাথে আমরা ফিরে আসব। অর্থাৎ আমাদের পুরো আমলের মধ্যে, রোজার এই শেষ 10 দিনের আমলের মধ্যে একটি চেষ্টা থাকতে হবে, যেটা আমরা আগে প্রথম 10 দিনে যতটুকু করেছি বা করতে পারিনি, বা মাঝের 10 দিন তার থেকে যেন আমরা বেশি করতে পারি। এবং এটা একটা চূড়ান্তভাবে এটা আমাদের জন্য একটি মানে মোক্ষম সুযোগ নিজেকে পাপমুক্ত করার। কারণ আমরা জানি যে খুবই দুর্ভাগা হচ্ছে সেই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, যিনি রোজাটা পার করে ফেললেন কিন্তু নিজেকে গুনাহমুক্ত করতে পারলেন না।
তা আমরা যেন এই যতটুকু আমরা যা করতে পেরেছি, যা করতে পারিনি, শেষের 10 দিনে যত আমরা সর্বোচ্চটা নিজেদেরকে নিয়োজিত করতে পারি, যাতে আমরা এই আমলগুলো আরও বেশি করে করতে পারি আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছে আরও একবার আসতে চাই, আপনি এতেকাফ নিয়ে চমৎকার বেশ কিছু পয়েন্ট বলেছেন। আমরা এই শেষ দশকের মধ্যে আর কি কি আমলকে একটু সাজাতে পারি সুন্দর করে? আমরা কিন্তু এখানে এই যে শেষ দশক, আমরা এখন হাই হাই করতেছি, কি করব কি করব কি করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরটা বোঝে, শিক্ষক না বুঝুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা বোঝে। তখন আমাদের যে মনের যে অবস্থা, সেই অবস্থাকে কার্যকর করার জন্যই আমাদের প্রয়োজন যে আমরা ইতিকাফে বসে যাই। তাহলে আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখার একটা সুযোগ পাবো। শুকরান জাযাকাল্লাহ স্যার, আমরা আবারও আসবো আপনার কাছে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। নিচ্ছি পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। দর্শক মণ্ডলী, আমরা এই রমাদানুল কারিমের সুন্দর সময়ে কথা বলছিলাম। রমাদানের শেষ দশকে আমরা কোন কোন আমলের দিকে বেশি গুরুত্ব দিতে পারি, আমরা আমাদের দুজন অতিথিদ্বয়ের থেকে খুবই চমৎকারভাবে শুনছিলাম। মোহতারাম, আপনার কাছে আরেকবার আসতে চাই। আমরা বিশেষ করে শেষ দশকের আমরা বিশেষ করে একটু গুরুত্ব দিতে পারি দান, সাদাকা, নফল সালাত, কোরআন বোঝা, কোরআন তেলাওয়াত, এই বিষয়গুলোকে আরো কিভাবে সুন্দর করতে পারি? আমি শুরুতেই যেটা বলেছি যে রোজার মাসটি হলো সার্বিকভাবে একটি প্রশিক্ষণের মাস, এবং এখানে এই প্রশিক্ষণটা যেন আমরা বছরের বাকি 11 মাসে আমরা জারি রাখতে পারি। তো এই জন্য আমরা যত বেশি ভালো কাজের অনুশীলন এই মাসে করব, আশা করা যায় তার একটা প্রভাব বছরের বাকিটা সময় আমাদের মধ্যে থাকবে। দান সাদাকার ক্ষেত্রে আমরা যদি বেশিভাবে এটা বৃদ্ধি করতে পারি, অনেকে আছে এই মাসে জাকাত দেন, তারপরে হচ্ছে যে আপনার সেটা নিয়মিতভাবে আদায় করার চেষ্টা থাকা উচিত, এবং যাতে মানে অ্যাকুরেট অ্যামাউন্টটা দেওয়া যায়। এরপরে হচ্ছে আপনার নফল ইবাদত, নফল নামাজ এবং বিভিন্ন দোয়া আমরা শিখতে পারি, কোরআন শরীফের বিভিন্ন আয়াত আমরা মুখস্থ করতে পারি। আমরা এই জায়গাগুলো থেকে আমাদের আরও বেশি, যে জায়গাগুলো অর্থসহ আমরা আরও বেশি কোরআন পাঠ করতে পারি, যারা সমাজে দুস্থ অসহায় মানুষ আছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, এবং এই ধরনের অনেকগুলো কাজ আসলে করা যায়। সবচেয়ে আরেকটা বড় জিনিস আমি যেটা বলতে চাই, যে ওস্তাদ যেটা বলছিলেন যে মানে ইতিকাফের মাধ্যমে দুনিয়া থেকে যে বিচ্ছিন্ন সব কিছু থেকে নিজেকে, এটাও একটা আমাদের প্রশিক্ষণ, যে আমরা তো আসলে এই রোজার মাস যেতে না যেতে আস্তে আস্তে বৈষয়িকতার মধ্যে আবার আগের মতো করে ডুবে যাই, এবং এইটাও একটি বড় প্রশিক্ষণ যে আমরা কিভাবে নিজেদেরকে কিছুটা সংযত রাখতে পারি, এবং সব কিছুর মধ্যে থেকেও আমরা যেন আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে জারি রাখতে পারি, নিয়মিতভাবে এটা করতে পারি। এবং এই ইতিকাফের আরেকটি বড় সুবিধা হলো, যেখানে যারা থাকবেন তারা তো তাহাজ্জুদের নামাজ, এটা তাদের একটা অফুরন্ত সুযোগ, পুরোটা সময় আমল দিয়ে করা যায়। এবং এই যে কোনো সময়, যেটা উনি উস্তাদ বলেন, যে ঘুমেটাও তার আমল হিসেবে গণ্য হবে যদি আপনি একটা সুন্দরভাবে নিয়তের মধ্যে করে ফেলা যায়। আর পাশাপাশি আমাদের ব্যক্তিগত চরিত্র, আমি বলবো যে এই বিষয়গুলো আমরা যত সমাজে থাকি আমাদের এই বিষয়গুলো চোখে পড়ে, আমাদের আসলে যে জীবনের যে আমাদের জিন্দগি, সেখানে আমাদের যে আরও বেশি আমরা কীভাবে ভালো মানুষ হয়ে উঠতে পারি, আমাদের জীবনের সদাচরণ, শিষ্টাচার, মিথ্যা বলা, এগুলো আমরা কিভাবে পরিহার করতে পারি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ একজন রোজা রাখলো কিন্তু সে তার মিথ্যা কথা পরিহার করতে পারলো না, বা সে অনুযায়ী আমল ত্যাগ করতে পারলো না, তাহলে তার রোজার কোনো প্রয়োজন আল্লাহর নাই। তো এই যে কত মানে মারাত্মক একটি গাইডলাইন উনি দিয়ে দিলেন, যে আপনি রোজা রেখে আপনার খারাপ আমল করলে আসলে রোজার গুরুত্ব থাকে না, রোজা নিজেই আপনি ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তো এরকম অসংখ্য ব্যাপার আছে আমাদের, যেন আমরা অপরের সম্পদ, যেটা আমরা তাকওয়ার সংজ্ঞা হিসেবে হাদিস থেকে পাই, অপরের সম্পদ যেন আমরা লুণ্ঠন না করি, কারোর সাথে যেন প্রতারণা না করি, কারোর উপর যেন জুলুম না করি। এই ধরনের এই চেষ্টাগুলো আমরা এই পুরো মাস জুড়ে চালাবো, কিন্তু শেষ 10 দিনে এসে আমাদের নিজেদের একটা বোঝা পড়ার বোধহয় প্রয়োজন। নিঃসন্দেহে চমৎকার তাত্ত্বিক আলোচনা করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে আরো একবার আসতে চাই, বিশেষ করে ইতিকাফের ক্ষেত্রে আমরা সমাজে একটা প্রচলন আমরা আছে, বিভিন্ন মসজিদে যদি ইতিকাফকারী কাউকে না পাওয়া যায়, তখন এলাকার যিনি অবসরপ্রাপ্ত মানুষ আছেন তাকে বলা হয় যে আমরা তোমাকে কিছু সহযোগিতা করব, এই সহযোগিতা করব, তুমি ইতিকাফটা সবার পক্ষ থেকে আদায় করে ফেলো। তো এই যে কালচারটা, এটা আসলে ইতিকাফের সাথে, এই গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে যায় কিনা? আসলে যায় না, সোজা কথা। কারণ কি,
এটাও একটা মাসআলা আমাদের জানতে হবে যে প্রতিটি মসজিদে এলাকার যে কাউকে এতেকাফে বসতে হবে এটাও আমাকে বুঝতে হবে। প্রতিটি মসজিদ আসলে হিসাব নয়, হিসাব হচ্ছে এলাকা, একটা গ্রাম, একটা মহল্লা, একটা এই এলাকার মধ্যে মনে করেন 10টা মসজিদ আছে, যে কোনো একটা মসজিদে যদি কেউ বসে পুরো এলাকা মুক্ত হয়ে গেল। প্রতিটি মসজিদের সাথে সম্পর্ক নাই, এটা বুঝতে হবে। এটা কি জামে মসজিদের সাথে সম্পর্ক? জামে মসজিদের সাথে সম্পর্ক, এটা ঠিক বলেছেন। এলাকার মধ্যে তো যদি এরকম অনেকগুলো জামে মসজিদ হয় সেক্ষেত্রে বসলে তো কোনো আপত্তি নাই, প্রতিটি মসজিদে মোতাকেফ থাকুক, কোনো আপত্তি নেই। কিন্তু ওই যে একটা কথা বললেন যে কেউ যদি না বসে তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে, এই জন্য আরেকজনকে হায়ার করে নিয়ে আসা হচ্ছে। আমাদের কালচার, এই কালচারটা আসলে সঠিক না। ইতিকাফ একটা ইবাদত, আর ইবাদতের বিনিময় হয় না, মূল্য হয় না। এই জন্যই ইবাদত আপনি কাউকে এনে বসায় দিলেন আর চাঁদা করে টাকা দিয়ে তাকে দিয়ে দিলেন, এই ইতিকাফ তারও হবে না, এলাকাবাসীরও হবে না। এই জন্য এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বরঞ্চ আমরা যেটা বলবো, আমরা এই যে ইমাম, মসজিদের ইমাম, খতিব যারা আছেন এবং প্রভাবশালী যারা আছেন তাদেরকে বলবো আপনারা একজন বসেন, দেখবেন 10 জন আপনার পিছনে চলে আসছে। এবং আইমারা তো বিভিন্নভাবে ওনারা ব্যস্ত থাকেন, এই জন্য অনেক সময় তাদের পক্ষে বসা সম্ভব হয় না। না হলে তো আমি বলতাম যে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ, আপনারাই আপনাদের নেতৃত্বে ইতিকাফে বসেন, তাহলে দেখবেন যে বহু মানুষ আপনাদের সাথে বসে গেছে। এই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে। ইতিকাফের গুরুত্ব যত আমরা ছড়িয়ে দিব তত আমরা এই অপসংস্কৃতি বা এই যে কুসংস্কার যেটা আমরা চালু করেছি বিভিন্ন ইয়ের মধ্যে এলাকায়, যে একজনকে কিছু দান দিয়ে আমি তাকে ইতিকাফে বসিয়ে আমি মুক্ত হয়ে গেলাম, এটা থেকে আমরা তখন পরিত্রাণ পাবো। আসলে মোহতারাম যদি দেখেন ইতিকাফের কথা আমরা বলছি, দিন শেষ হয়ে যাচ্ছে, প্রতিটি দিন আমার থেকে চলে যাচ্ছে, কিন্তু আমার অর্জনটা কি? সেই অর্জনটাকে আমি মাথায় রেখেই আমি যত বেশি পারি আমি ইবাদতে আমি মশগুল হব। যেমন নাকি আমি বলতেছি, দেখেন এই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাহাবী তাদের প্রশংসা করতেছেন, কি বলে? ওয়াবিল আসহারে হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। সেহরির সময় তো আপনাকে উঠতেই হচ্ছে, তো একটু আগে উঠেন না, 2 রাকাত 4 রাকাত একটা নামাজ তাহাজ্জুদের পড়েন না, পুরো বছর তো পড়ার সুযোগ হয় না, অন্তত রমাদানে পড়েন না। উঠে একবারে হাতটা তুলে আল্লাহর কাছে একটু চোখের পানি ছাড়ার চেষ্টা করুন না, আসলে তো কোনো কথাই নেই। এইটাও কি আমরা পারবো না? এই রমজানের মধ্যে এই যে সুযোগটা আল্লাহ পাক আমাকে করে দিচ্ছেন যে সাহরির সময় উঠে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাওয়া এবং তার কাছে হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এবং সেই দশকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নয়, আল্লাহ প্রথম রাত থেকেই অগণিত তার জাহান্নামী বান্দা যাদের জান্নাত হয়ে গেছে তাদেরকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় তাহলে এই শেষ কিছুদিন দশকে আমরা ইতিকাফ, আর ইতিকাফ সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আপনার লাইলাতুল কদর, নিঃসন্দেহে। চিন্তা করতে পারেন। শুকরান জাযাকাল্লাহ স্যার, আবারও আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। আপনার কাছে মুহতারাম আসতে চাই, বিশেষ করে আমাদের সামাজিক সংগঠন যেগুলো আছে আমাদের সমাজে, এই সংগঠনগুলো তারা আমরা দেখি ঈদকে সামনে রেখে অনেক সামাজিক কাজ করে, বিভিন্ন ইফতার মাহফিল করছে বা দুস্থ বা অসহায় মানুষদের তারা পাশে দাঁড়াচ্ছে বিভিন্নভাবে। তো তাদের ভূমিকাগুলো নিয়ে যদি আরেকটু কথা বলতেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের মানুষের প্রশংসা করতে হবে যে একটা তো হচ্ছে যে সামাজিক সংগঠনের ব্যানারে, আরেকটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যেও একটা চেষ্টা আছে যে আমরা কিভাবে সবাইকে নিয়ে একটু রোজার মাসে পার্টি নেকির আশায় বা যে কোনো কারণে হোক মানবিকতার জায়গা থেকে তারা চেষ্টা করেন যে অপরকে সাথে নিয়ে করা। এই জায়গাগুলো আমি বলবো যে আমাদের একটু যদি আমরা সিস্টেমগুলো ফলো করি এবং যদি বরকতের নিয়তে করি, ধরেন এই যে যাকাত আমরা যেভাবে দিচ্ছি, আমরা তো এই একটা লাইন ধরে দাঁড় করিয়ে কাউকে একটা অতটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা অতটা মানসম্পন্ন শাড়ি অথবা লুঙ্গি দিতে পারছি না, অনেক ক্ষেত্রে আমরা খুবই একটা অ্যাভারেজ একটা দিয়ে আমরা বলছি যে আমরা যাকাত বিতরণ করছি। আমরা যদি আরেকটু গুছিয়ে যদি কাজগুলো করতে পারি, ধরেন একটা মানুষকে স্বাবলম্বী কীভাবে করা যায় এবং সে স্বাবলম্বী করবার নিয়তে যদি তাকে আমরা যাকাতটা দিয়ে আবার তাকে ফলো আপ করি, তাহলে আমি বলবো যে সামাজিক সংগঠনগুলোর এই কার্যক্রম আরও বেশি এফেক্টিভ হবে সমাজে এবং দরিদ্র বিমোচনের জন্য এটা সহায়ক হবে। আমরা সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি সামাজিক সংগঠনের নামে, বা অনেকে সাধারণ মানুষ বিভিন্নভাবে দিচ্ছেন এবং এটাকে ফলো আপ করছেন, শো করছেন, বিভিন্ন ছবিগুলো নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। অনেকে যারা যোগ্য মানুষ বা এটার সত্যিকার অর্থে হকদার বা যারা প্রকৃত নিডি তারা কিন্তু নিচ্ছেন না। এই লোকচক্ষুর এইটার ব্যাপারে যদি এটা একটু এটা তো আমাদের ভেতরে আসলে রিয়ার এই ব্যাপারটা বা লোক প্রদর্শনের এটা আসলে ভয়াবহ রোগের মতো হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পরে
এটা এখন বলা যায় রোগ নেশা সব মিলেমিশে একাকার। আমরা এই ব্যাপারগুলো যেটাই যতটুকু করি সেটা আল্লাহকে খুশি করার থেকে অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে মানুষকে দেখানোর জন্য আমাদের বেশি প্রায়োরিটি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জায়গাটা আমরা যেন নিজেদেরকে সংযত করতে পারি এবং আমরা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড ই বাগান। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।